Hello students, welcome to my YouTube channel Himalis Physics Tutorial. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঠিক করে পড়াশোনা করছো। তো আমি ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছিলাম। লাস্ট যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তাতে আমরা পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, যেমন একটা ইউনিফর্মলি চার্জ রডের জন্য কি হবে তার অ্যাক্সিসের উপরে এবং বাইসেক্টরের উপরে। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছিলে। যারা নতুন এসেছো চ্যানেলে, তারা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করবে, অবশ্যই দেখতে পাবে। এবং আজকে আমরা করব একটা রিং, তার জন্য কি হবে, এবং একটা ডিস্ক, তার জন্য কি হবে। তাহলে চলো দেরি না করে আজকের পড়া শুরু করা যাক। ফার্স্টে যেটা বললাম সেটা হচ্ছে ইউনিফর্মলি চার্জড রিং এর জন্য। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু an uniformly চার্জড রিং, এটা করব। তো এটা যদি করতে হয় ব্যাপারটা কিরকম, আমরা কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব একটা ইউনিফর্মলি চার্জড রিং এর জন্য। পয়েন্টটা কোথায়, অর্থাৎ অ্যাক্সিস, অন দ্য অ্যাক্সিস অফ দ্য রিং, ইউনিফর্মলি চার্জড রিং, ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস, এইভাবে লেখাটাই বেটার। ইলেকট্রিক ফিল্ড on the axis of an uniformly charged ring। এবার আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। ধরে নাও এইরকম একটা রিং আছে, রিংটাকে চার্জ করা হয়েছে, এরকম ভাবে তুমি চার্জ করেছো। এর ঠিক সেন্টার যেটা আছে, সেই সেন্টার থেকে এই যে অ্যাক্সিস আছে, এটা ধরো সেন্টারও, মনে করি এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমি এই এক্স ডিস্টেন্স দূরে আমি এই যে পয়েন্টটা পেয়েছি, সাপোজ পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাইছি। একটা খুব ক্ষুদ্র অংশ আমরা নিয়ে নিলাম, সাপোজ ডিএল, একটা ক্ষুদ্র অংশ নিলাম। তাহলে ফার্স্ট বার করব এই যে এলিমেন্টারি লেন্থ নিয়েছি ডিএল, এই ডিএল এর কতটা চার্জ কনফাইন্ড আছে এবং এই চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, তারপর পুরো রিংটার জন্য করব। তো দেখো এর রেডিয়াস, রিংটার রেডিয়াস যদি আর হয়, তাহলে ডিএল থেকে পি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে না √r² প্লাস x²। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে দেখো এই পিতে এই অংশটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, ডি, ডিরেকশন কোন দিকে, এদিক বরাবর। তাহলে এই ডি দেখো তুমি দুটো কম্পোনেন্ট পাচ্ছ, একটা অ্যাক্সিস বরাবর এই বাইরের দিকে, আর একটা তার উপরে পারপেন্ডিকুলারলি অ্যাক্সিসের উপরে। আমি সমকোণিক উপাংশে বিভাজন করলাম। এই অ্যাঙ্গেলটা থিটা হলে দেখো এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এদিক বরাবর ভ্যালুটা কত আসবে, ডি কস থিটা, এদিকে কত আসবে, ডি সাইন থিটা।
নিশ্চয়ই বোঝা গেল। তুমি যদি সিমিলার জাস্ট অপোজিটে আর একটা এলিমেন্টারি লেন্থ নাও, একদম অপোজিটের যদি আর একটা এলিমেন্টারি লেন্থ ডিএল নিই, তাহলে দেখো তার জন্য এই পি পয়েন্টের ডিস্টেন্স সেম। পি পয়েন্টের ডিস্টেন্স সেম এবং এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। এটার দৈর্ঘ্য কত হবে না √r² প্লাস x²। তাহলে এইটার জন্য এই ডিএল এর জন্য এদিক বরাবর এইদিকে হবে ফিল্ড ইন্টেন্সিটি। দেখো এটাও থিটা, তাহলে এদিক বরাবর তার ডি কস থিটা আসছে, আর জাস্ট অপোজিটে এদিক বরাবর আসবে ডি সাইন থিটা। তো দেখো ডি সাইন থিটা যে পার্টটা আছে সেটা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে টোটাল রিংটার জন্য যে ইন্টেন্সিটি হবে এই পি বিন্দুতে, তার মানটা কত হবে না যতগুলি ডি কস থিটা তৈরি হবে তাদের সামেশন বাই ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেট করব উইথ প্রপার লিমিট। ক্লিয়ার? তাহলে এবার কাজ শুরু করা যাক। দেখো এই রিংটাতে তুমি চার্জ দিয়েছো, লেট টোটাল চার্জ of the ring ধরো কিউ, রেডিয়াস of the ring r ধরে নিলাম। therefore line charge ডেন্সিটি ল্যামডা ইকুয়াল টু লাইন চার্জ ডেন্সিটি মানে কি না আধানের রৈখিক ঘনত্ব। ল্যামডা ইকুয়াল টু কত হবে কিউ বাই 2 পাই আর। কারণ কেন এটা টোটাল লেন্থটা কত না 2 পাই আর। তাহলে পার ইউনিট লেন্থে যে পরিমাণ চার্জ থাকবে তাই হবে লাইন চার্জ ডেন্সিটি। আশা করি বুঝতে পেরেছো। therefore চার্জ confined at elementary length dl will be, ধরে নাও এটা হচ্ছে dq। এই যে dl লেন্থটা আছে তাতে যে পরিমাণ চার্জ এর ভেতরে রয়েছে তার ভ্যালু dq যদি হয়, dq ইজ ইকুয়াল টু কত হবে পার ইউনিট লেন্থে যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা ইন্টু ডিএল। বোঝা গেল? পার ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা, তাহলে ডিএল এ কতটা থাকবে ইন্টু ডিএল, সিম্পল বিষয়। তাহলে এই যদি চার্জ হয় therefore ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at P due to dq। এই dq চার্জের জন্য p তে যে পরিমাণ তোমার ইন্টেন্সিটি হবে তাহলে তার ভ্যালু কত হবে। যদি এটা dE হয় dE ইজ ইকুয়াল টু আমরা জানি কত 1/4 পাই এপসাইলন নট। তার মানে কি করছি না শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, তার মানে এয়ার অর ভ্যাকুয়ামের জন্য করছি। যদি আদার্স কোনো মিডিয়াম থাকে তাহলে এটা কত হবে 1/4 পাই এপসাইলন। ক্লিয়ার? তো 1/4 পাই এপসাইলন নট আমরা জানি চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্স কত না r² প্লাস x² এর রুট ছিল তার হোল স্কোয়ার। দ্যাটস মিন্স দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ডিগ্রি এর ভ্যালু কত ল্যামডা ডিএল বাই √r² প্লাস x²। এটা কি দাঁড়ালো না ডি এর ভ্যালু কত
ওই পি পয়েন্টে ডিউ টু ডিএল তার জন্য কতটা হবে আমরা সেটা বার করলাম। এবার আমরা দেখছি কম্পোনেন্টে যদি তুমি একে ডিভাইড করো ডি কে, তাহলে ডি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জ রিং কত হবে না, যতগুলি ডি কস থিটা আছে হয় তাদের সামেশন অর ইন্টিগ্রেশন। আমরা জানি অলরেডি সামেশন বা ইন্টিগ্রেশন এই দুটোই অ্যাপ্লাইড হয় কখন না, যদি ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হয়। এটা অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন, যার জন্য তুমি ডিএল এর জন্য যা পেয়েছো তাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে উইথ প্রপার লিমিট, তাহলে কিন্তু পুরো রিংটার জন্য তুমি ওইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবে। তো দেখো therefore total intensity due to the charged ring at P will be E equal to integrating d cos theta। তুমি এখানে উল্লেখ করে দিতে পারো যে d sin theta will be cancelled out due to symmetric charge distribution, তুমি এটুকুনি উল্লেখ করতে পারো। তাহলে এটা কত হবে 0 টু e ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, 3 নম্বর থেকে বসাচ্ছি ভ্যালু, ল্যামডা dl cos theta বাই root over r square plus x square। ওকে, ইন্টিগ্রেটিং কার উপরে ইন্টিগ্রেশন হচ্ছে dl এর উপরে, তাহলে dl এর উপরে ইন্টিগ্রেশন হলে এর ভ্যালুটা কত হবে, অর্থাৎ লিমিটটা কত থেকে কত পর্যন্ত হবে 0 টু 2 পাই r। কারণ এই dl এর যে ভ্যালুটা সবচেয়ে নিম্ন কত হবে, অর্থাৎ ইনিশিয়াল 0 থেকে শুরু করবে, ফাইনাল কত হবে টোটাল লেন্থ যেটা মানে কত 2 পাই r। তাহলে এটা দাঁড়াচ্ছে 0 টু 2 পাই r। এবার দেখো এই যে cos থিটা, cos থিটা মানে কত, এই যে ত্রিভুজ তৈরি হয়েছে সমকোণী ত্রিভুজ, তার থিটা অ্যাঙ্গেলটা কোথায় থাকে আমরা জানি ভূমি আর অতিভুজের ভিতরে। তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির ভ্যালু কত x, অতিভুজের ভ্যালু এটা। তাহলে পুট করি আমরা, দেখো or E equal to 1/4 pi epsilon naught integrating 0 to 2 pi r lambda dl into cos theta মানে হচ্ছে x বাই রুট ওভার, এটা দেখো r স্কয়ার প্লাস এই জায়গাটা কি হয়েছিল স্কয়ার হয়েছিল, সরি এটা রুট হবে না, এটা রুটটা হবে না, এটা দেখো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 আসছে। কারণ কেন, যেহেতু cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে সেটা যদি তুমি পুট করো তাহলে দেখো দাঁড়াচ্ছে x বাই, এটা আগে ছিল শুধু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এখন দাঁড়াচ্ছে আরো একটা গুণ হলে টু দি পাওয়ার হাফ, তাহলে এটা দাঁড়াচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখো এই জায়গায় ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে তুমি কি পাচ্ছ, ডিএল এর উপরে হচ্ছে, তাহলে ডিএল এর উপরে হলে টোটাল ডিএল এর ভ্যালু কত 2 পাই আর। তাহলে তুমি এই জায়গায় একবারে বসিয়ে দিতে পারো ইনটু ল্যামডা এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইনটু এ ডিএল এর ইন্টিগ্রেশন, লিমিট কত 0 টু 2 পাই আর। তাহলে 2 পাই আর যদি পুট করো এটা দাঁড়াচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন নট ল্যামডা এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইনটু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বোঝা গেল? তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসলে এটা দাঁড়ালো। এবার দেখো তুমি এইটা তো 0 আছে, ল্যামডা ইনটু 2 পাই আর, ল্যামডা ইনটু 2 পাই আর করলে কত আসছে কিউ না ফ্রম 1। তাহলে আমি এটা বসালে দেখো পাবো 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স বাই
আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই আছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এক্স। দেখো টোটালটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা বার করব যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা বার করলাম অ্যাক্সিসের উপরে, এটা কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে, এর ভ্যালু কোন পয়েন্টে ম্যাক্সিমাম হবে। দেখো কিভাবে করব। তাহলে সেকেন্ড পার্টটা কি হচ্ছে যে কোথায় ম্যাক্সিমাম হবে। আমার কিন্তু এই পর্যন্ত কাজ শেষ, বার করে ফেলেছি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এবং কোন দিকে আছে। কোন দিকে থাকবে না বাইরের দিকে, অ্যাকর্ডিং টু ওই যে ডি কস থিটার দিকে। এবার দেখো ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাইছি ই এ। নাও ই উইল বি ম্যাক্স ওয়েন, আমরা জানি ম্যাক্সিমাম মিনিমামের শর্ত কি না, যেটাতে এক্স এর উপরে ভেরিয়েবলটাকে এক্স, তাহলে ডি ডি এক্স এর ভ্যালুটা কত আসবে 0। ফার্স্ট ডিফারেন্সিয়েশন উইল বি 0। তাহলে এটা দাঁড়াবে ডিই ডি এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? অর এই জায়গায় ডি ডি এক্স অফ ই এর ভ্যালু কত আছে 1/4 পাই এপসাইলন নট কিউ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই টোটালটা ইকুয়াল টু কত আসবে 0 আসবে। বোঝা গেল? ক্লিয়ার তো? অর কনস্ট্যান্ট পার্ট 1/4 পাই এপসাইলন নট কিউ বাইরে আসলো, ডি ডি এক্স অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাস্ট বি ইকুয়াল টু 0। তার মানে যে 1/4 পাই এপসাইলন 0 ইন্টু এক্স এই পার্টটা কখনোই 0 হতে পারে না, তাহলে বাদ বাকিটা 0। অর ডি ডি এক্স অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাস্ট বি ইকুয়াল টু 0। তাই এটা কিরকম ডিফারেন্সিয়েশনটা হবে না, ভাগের পদ্ধতি অ্যাপ্লাই করব। ভাগের পদ্ধতি অ্যাপ্লাই করলে নিচেরটার স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর হোল কিউব আসছে। ক্লিয়ার? তারপর কি নিচেরটা কনস্ট্যান্ট উপরেরটা ডিফারেন্সিয়েশন, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডি ডিএক্স অফ এক্স মানে কত 1 মাইনাস উপরেরটা কনস্ট্যান্ট নিচেরটা ডিফারেন্সিয়েশন। নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে হোল টু দি পাওয়ার 3/2 ছিল, তাহলে এই 3/2 আগে আসলো, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর পাওয়ারের কি হবে পাওয়ার 1 কমে যাবে, তাহলে 3/2 মাইনাস 1 করলে হাফ আসছে। এবার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আছে এক্স স্কোয়ার আছে, তাহলে 2x ইকুয়াল টু কত 0। ওকে? অর দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আর এখান থেকেও একই পার্টটা আমরা কমন নেব। যদি কমন নাও তাহলে দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, কমন নিলাম, ডিভাইডেড বাই নিচে কত আছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল কিউব হোল ইনটু এই জায়গায় তাহলে পড়ে আছে কত হোল টু দি পাওয়ার হাফ, তুমি কমন নিলে শুধু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই পার্টটা পড়ে আছে, মাইনাস 3/2 আর এই 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে দেখো 3x স্কোয়ার ইকুয়াল টু 0। তো গুণ আকারে আছে এই পার্টটা তো নট ইকুয়াল টু 0, সো দ্যাট এই পার্টটা 0, দেয়ারফর x স্কোয়ার মাইনাস 2 এখানে দাঁড়াচ্ছে দেখো আর স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? এদিকটা মুছলাম। অর তাহলে এখান থেকে দেখো x এর ভ্যালু কত আসছে, x ইকুয়াল টু প্লাস মাইনাস কত আসছে 1/√2 ইন্টু r বা r/√2।
তাহলে এই যে ডিসটেন্সটা বেরোলো প্লাস মাইনাস দিয়েছি, এই দিকটাতে যদি প্লাস হয় এই দিকটাতে মাইনাস তুমি ধরতে পারো সেই অনুযায়ী। তাহলে দেখা যাচ্ছে আর যে রেডিয়াসটা আছে তার যদি 1/√2 এই যে পার্টটা আছে এক্স এর ভ্যালু, সেই জায়গায় এর ভ্যালু ই এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। সো ই উইল বি ম্যাক্সিমাম, মানে কি ইন্টেন্সিটি ম্যাক্স at x equal to plus minus r/√2। ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এর পরের পার্টে যাব। পরের পার্টটা হচ্ছে একটা ইউনিফর্মলি চার্জ ডিস্কের জন্য কি হবে। মুছলাম এটা আমি। Electric field on the axis of an uniformly charged disk। যদি একটা ডিস্ক বা প্লেট ধরো এরকম রয়েছে, এইরকম একটা প্লেট আছে, এই যে প্লেটটা আমরা ঠিক সেন্টার থেকে যে অ্যাক্সিস তুমি টানতে পারবে সেই অ্যাক্সিসের উপরে বার করতে চাইছি। তো এই ছবিটা তাহলে এইভাবে না এঁকে আমি এইভাবে আঁকলাম। ধরে নাও এটা সেইরকম একটা প্লেট, যার সেন্টারটা এই জায়গায় এবং এক্স দূরত্বে পি পয়েন্টে আমি বার করতে চাইছি। তো দেখো একটা রিং এর জন্য তুমি এইমাত্র যে ইলেকট্রিক ফিল্ড বার করলে তার ভ্যালুটা কত ছিল না, ই ইকুয়াল টু বেরিয়েছিল 1/4πε0 কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এবং কোন দিকে ছিল অ্যাক্সিস বরাবর বাইরের দিকে। এটা একটা রিং এর জন্য বেরিয়েছিল। তা আমরা এখানে একটা রিং কল্পনা করব। ধরে নাও এই যে টোটালটা আছে এর ব্যাসার্ধ বা রেডিয়াস ধরো, লেট রেডিয়াস অফ দা ডিস্ক, ডিস্কের রেডিয়াসটা হচ্ছে এ। এবার আর দূরত্বে সেন্টার থেকে একটা রিং কল্পনা করলাম। যে রিংটার বেধ ধরো dr, এই যে এর বেধটা আছে এই বেধটা হচ্ছে dr। তাহলে ফার্স্ট বার করবো এই dr যেটা আছে সেই dr এর জন্য কি হবে। তাহলে এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে না, √r² প্লাস x²। বোঝা গেল? ক্লিয়ার? আরো একটা জিনিস ধরে নিই, যেহেতু একটা প্লেন টাইপের এটা, অর্থাৎ একটা প্লেট, তাহলে এর সারফেস চার্জ ডেনসিটি সিগমা, সারফেস চার্জ ডেনসিটি ধরলাম সিগমা। এটাকে তুমি ইউনিফর্মলি চার্জ করেছো। ওকে, তাহলে সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা হয়, দেয়ারফর ডিআর এর যে রিংটা আছে ডিআর বেধের তাতে কি পরিমাণ আধান আছে। সুতরাং দেয়ারফর চার্জ confined at the ring of width dr will be কত, এটা যদি dq হয় তাহলে dq চার্জের ভ্যালু কত
দেখো সিগমা ধরেছিলাম হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে, তাহলে ডিআর এর ক্ষেত্রফল কতটা, ডিআর বেদের যে রিংটা সেটা বার করবো। এর দৈর্ঘ্য কত না 2 পাই আর, আর প্রস্থচ্ছেদ বা বেদ কত ডিআর। তাহলে দেখো এর এরিয়া হবে 2 পাই আর ডিআর। 2 পাই আরটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেড, তাহলে এটা ক্ষেত্রফল ইন্টু সিগমা। তাহলে এই দাঁড়ালো আমার টোটাল চার্জ কনফাইন্ড বাই এই যে ছোট রিংটা আছে সেই রিংটা। ওকে, দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড at P due to this ring will be, এটাকে যদি আমরা DE দিয়ে ডিনোট করি তাহলে DE এর ভ্যালু কত হবে 1/4πε0 dq x by x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? এটা মনে বোঝা গেছে তো? তাহলে dq এর ভ্যালু কত হবে 1/4πε 2πr dr সিগমা বাই x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? Therefore, total intensity at P due to the charged disk E equal to integrating dE 0 to E। বোঝা গেল? তাহলে এটা যদি হয় ইকুয়াল টু 1/4πε0, ওকে, 2πr dr সিগমা বাই x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এর ইন্টিগ্রেট করব কার উপরে হচ্ছে ইন্টিগ্রেশনটা r এর উপরে। তাহলে r এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত ভ্যারি করবে 0 টু a, ব্যাসার্ধ তুমি ধরেছিলে, রেডিয়াস 0 টু a। তাহলে এই জায়গাটা মুছলাম, মুছলে দেখো এখানে কি পাচ্ছি, অর E ইকুয়াল টু 1/4πε0। 2π তুমি কেটে দিতে পারো, কেটে দিয়ে জায়গায় 2ε0 রাখতে পারো, ডাজন্ট ম্যাটার। সিগমা উপরে আসছে ইন্টিগ্রেটিং, এখানে থাকছে বাদ বাকি আর dr বাই x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 0 টু a। ক্লিয়ার? এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করবার জন্য পুটিং x স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার, x স্কয়ার প্লাস r স্কয়ারের যে ভ্যালুটা আছে সেটা z স্কয়ার দিয়ে আমরা রিপ্লেস করছি। ওকে, এখানে কিন্তু ভেরিয়েবল কিন্তু r আছে, ওকে, x কিন্তু এখানকার কনস্ট্যান্ট ভ্যালু আছে। তাহলে r স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু যদি z স্কয়ার হয়, ডিফারেন্সিয়েট করছি একে বোথ সাইড, তাহলে x ও কনস্ট্যান্ট 0, তাহলে এটা দাঁড়াচ্ছে 2r dr ইকুয়াল টু 2z dz, অর দ্যাট মিন্স r dr উপরে রয়েছে সেটাকে আমি z dz দিয়ে রিপ্লেস করতে পারবো। ওকে, তাহলে লিমিট চেঞ্জ করতে হবে। এগেইন লিমিটটা কিভাবে চেঞ্জ করব দেখো, এখানে রয়েছে r, এখানে আছে z। r এর ভ্যালু 0 ছিল আর a ছিল। যখন 0 ছিল তখন তুমি যদি এই জায়গায় বসাও r এর ভ্যালু, তাহলে দেখো z ইজ ইকুয়াল টু আসছে x। বোঝা গেল? কি হবে, r এর ভ্যালু তুমি 0 বসিয়েছো, তাহলে z স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার, देयरफॉर z ইজ ইকুয়াল টু আসছে x। ক্লিয়ার? যখন তুমি a বসাচ্ছ তখন z এর ভ্যালু দাঁড়াচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো বুঝতে পারলে কিনা?
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কখন জেড এর ভ্যালু রুট ওভার অফ এটা। ক্লিয়ার? তাহলে আমরা দাঁড়াচ্ছে কত, এটা সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টিগ্রেটিং এক্স টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? আর ডি আর মানে কত, জেড ডি জেড পেয়েছি, আর নিচের পার্টটা মানে কত, দেখো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বদলে আমি জেড স্কোয়ার বসাচ্ছি, জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, 2 কেটে গেলে জেড কিউব, একটা জেড কেটে গেলে নিচে আসবে কত, জেড স্কোয়ার। এদিকটা মুছছি এই কাজটা করবার জন্য। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এটা কত আসলো, ই ইকুয়াল টু সিগমা এক্স বাই 2 এপসাইলন নট ইন্টিগ্রেটিং লিমিট কত, এক্স টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড ডিজেড বাই জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে 2 কেটে গেলে জেড কিউব, আর এখানকার জেড কেটে গেলে নিচে আসছে জেড স্কোয়ার। তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো, অর ই ইকুয়াল টু সিগমা এক্স বাই 2 এপসাইলন নট ইন্টিগ্রেটিং এক্স টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত আছে না ডিজেড বাই জেড স্কোয়ার। ক্লিয়ার? তো ইন্টিগ্রেটিং ডিজেড বাই জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশনটা কত হয়, -1/z। তাহলে বসানো যাও কত পাবো, ইকুয়াল টু সিগমা এক্স বাই 2 এপসাইলন নট -1/z অফ এক্স টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার লিমিটগুলি বসাবো। তো যেহেতু মাইনাস আছে আমরা জানি এমনি কিরকম ভাবে বসানো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে হবে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট ইকুয়াল টু সিগমা এক্স বাই 2 এপসাইলন নট ইন্টু, দেখো এই জায়গায় বসাচ্ছি, এই বসালাম লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট। ক্লিয়ার? এই এক্সটা দিয়ে যদি গুণ করে দিই, এই এক্স দিয়ে যদি গুণ করে দিই, এটা দাঁড়াচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টু 1 মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হলো এই যে ডিস্কটা আছে, চার্জ ডিস্কে অ্যাক্সিসের উপর অবস্থিত কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। খুব সহজ জিনিস, দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা। কি কি করলাম না, এই ইউনিফর্ম চার্জ যে ডিস্কটা আছে তার সেন্টার থেকে অ্যাক্সিসের উপরে এক্স দূরত্বে আমি কি করব, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করব। এই উদ্দেশ্যে আর ডিস্টেন্স দূরে ওই ডিস্কটাতে একটা ছোট ক্ষুদ্র একটা এলিমেন্টারি রিং কল্পনা করলাম। ধরে নিলাম যে এর পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ চার্জ আছে তার ভ্যালু হচ্ছে সিগমা, দ্যাট মিন্স সারফেস চার্জ ডেনসিটি ইজ সিগমা। তাহলে ওই রিংটার যা এরিয়া হবে তাতে যে পরিমাণ চার্জ থাকবে সেটা ধরে নাও ডিকিউ। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কত হবে না 2πr এর লেন্থ ইন্টু ডিআর, ক্ষেত্রফল হলো ইন্টু সিগমা। তাহলে এটা হচ্ছে ডিকিউ এর ভ্যালু। ওই ডিকিউ এর জন্য একটা রিং এর জন্য অ্যাক্সিসের উপরে অবস্থিত কোনো বিন্দুতে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে সেটা কিছুক্ষণ আগে বার করেছি। তার ভ্যালু তাহলে কত, d ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট dq x বাই এটা x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে ভেরিয়েবল কিন্তু r, যার ভ্যালু কত 0 থেকে a পর্যন্ত ভ্যারি করছে। এখানে dq এর ভ্যালু বসিয়ে দিলাম, দিয়ে এটা আসলো, তাকে ইন্টিগ্রেট করলাম, টোটালটা ইন্টিগ্রেট করলাম উইথ প্রপার লিমিট, লিমিট কত 0 টু a করলে দেখো এখানে e ইজ ইকুয়াল টু আছে সিগমা x বাই 2 এপসাইলন নট এবং এটা এই যে পার্টটা আসলো তাকে এই নিচের যে পার্টটা আছে x স্কয়ার প্লাস r স্কয়ার একে আমি z স্কয়ার দিয়ে রিপ্লেস করলাম। তার মানে কি আমি ভেরিয়েবল চেঞ্জ করছি। তাহলে এটা যদি z স্কয়ার হয় একে ডিফারেন্সিয়েট করলাম, করলে দেখো 2r dr ইজ ইকুয়াল টু কত আছে 2z dz, 2 কেটে গেল, r dr ইজ ইকুয়াল টু z dz। তাহলে r dr এর বদলে আমি কত বসাবো z dz। ভালো কথা। আর নিচে কত বসছে z স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। লিমিট এই যে ক্ষেত্রে কত ছিল 0 টু a, এখন তাহলে আমাকে লিমিটকে চেঞ্জ করতে হবে। লিমিটকে যদি চেঞ্জ করি কি করব দেখো, আর যখন ছিল আর এর ভ্যালু কত 0 ছিল, তাহলে এখানে 0 বসালে কত এসেছিল আমার z স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার, দ্যাট মিন্স z ইজ ইকুয়াল টু x, z এর ভ্যালু x এসেছে।
আবার এর ভ্যালু বসালাম, বসিয়ে দেখলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এসেছে। ভ্যালুটাকে বসালাম, লিমিট চেঞ্জ করলাম, ইন্টিগ্রেট করে আমি টোটালটা লিখতে পেলাম। দেখো তোমরা বুঝতে পারলে কিনা, খুব সহজ। যাই হোক, আজকের পড়া আমার এই পর্যন্তই থাকবে। আবার তোমাদের সাথে তোমাদের কাছে উপস্থিত হব, তোমাদের সাথে মিলিত হব নতুন ভিডিওতে। এই যে চ্যাপ্টার করাচ্ছি তারই ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে, নিউমেরিক্যাল এক্সাম্পলস নিয়ে আসবো। তো ততদিন ভালো থেকো। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, বুঝতে কিছু না পারলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তার অ্যান্সার দেব। তাহলে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।